তোমার একটা প্রশ্ন ছিল কিভাবে গ্রেড বিম ফ্লোর বিম অটোক্যাডে লিখতে হয়, এমনকি বিমের সাইজগুলো কিভাবে আমরা লিখতে পারি। টেক্সের টি কি দিবা? টেক্সের টি এইরকম একটা বক্স নেবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পারবে না? একটা বক্স নিতে সর্বপ্রথম গ্রেড বিমের সাইজটা লিখবো। এখানে অবশ্যই সাইজটা দিতে হবে 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। আর এখানে ফন্টটা সিলেক্ট করতে হবে এরিয়াল ফন্ট। কোন ফন্ট? এরিয়াল। আর এখানে সাইজটা, দুটো জিনিস কনফার্ম করতে হবে, একটা হলো সাইজটা আর একটা হলো ফন্টটা। এখন আমরা এখানে লিখে দিব জিবি। কি লিখবো? জিবি লিখবো। গ্রেড বিম, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। গ্রেড বিমের সাইজ একদিকে 15 ইঞ্চি, অবশ্যই ইঞ্চি দিব, আর একদিকে 18 ইঞ্চি। কত ইঞ্চি? 18 ইঞ্চি। জাস্ট ব্র্যাকেটটা আমরা কি করব? ক্লোজ করে দিব। এখন এখানে ক্লোজ টেক্সট এডিটর। এখন আমরা দেখো লেখাটা হয়েছে জিবি 15 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। এখন যদি আমরা ফ্লোর বিম লিখি, ফ্লোর বিমের সাইজ একদিকে 20 ইঞ্চি আর একদিকে 22 ইঞ্চি। এটা কিভাবে লিখবো? এমটি লিখে এন্টার। তুমি চাইলে টেক্সট দিয়ে লিখতে পারো, চাইলে মাল্টি লাইন টেক্সট দিয়ে করতে পারো। এমটি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নিবা, আর এখান থেকে সাইজটা দিবা 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখানে লিখে দিবা এফবি, ফ্লোর বিম। ওকে, 20 ইঞ্চি ইন্টু আর একদিকে কত ইঞ্চি? 22 ইঞ্চি। ব্র্যাকেটটা জাস্ট এখানে একটা ক্লিক করবো। তাহলে আমরা দুইটা সাইজ দেখছি, একটা গ্রেড বিম 15 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি, আর একদিকে ফ্লোর বিম 20 ইঞ্চি ইন্টু 22 ইঞ্চি। কারণ প্রশ্ন কি, বারবার কি লিখতে হবে? বারবার লেখার প্রয়োজন নাই। তোমার যদি এডিট করার প্রয়োজন পড়ে এডিট করতে পারবো। আমরা এটা কপি করলাম। এখন এখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে যদি সাইজ হয় 25 ইঞ্চি 25 দিবা, এটা যদি মনে করো সাইজ হয় 24 ইঞ্চি 24 দিবা। এখন ইডি লেখে ইন্টার, ইডিটের শর্টকাট, জাস্ট এখানে ক্লিক করবা। এদিকে যদি সাইজ হয় 15 ইঞ্চি 15 ইঞ্চি দিবা, আর একদিকে সাইজ যদি 18 ইঞ্চি হয় 18 ইঞ্চি দিবা। জাস্ট এডিটের কাজ। এভাবে চাইলে খুব সহজেই অটোক্যাডে যে কোনো টেক্সট লিখতে পারবা।